ভেড়ামারার হেলাল মোড় এলাকার মাদক কারবারি হিসেবে অভিযুক্ত আনিসের ভাষ্য, তার কাছ থেকে গুনে গুনে টাকা নিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল আব্বাস আলী। এ সময় আব্বাস আলী ছাড়াও উপস্থিত ছিলেন অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে বিষয়টি। ওনাদেরকে কে বা কারা ইনফ্লুয়েন্স করেছিল যে এখানে মাদক আছে। বাসাটা তল্লাশি করার পরে বাসাতে কোনো কিছুই পায় না। আমি আগের রাত থেকে আমার চেম্বার থেকে আমি যে টাকাটা নিয়ে এসেছিলাম সেটার পরিমাণ ছিল প্রায় ৩,০০০ টাকার মতো। উনি একা ছিলেন না, ওনার সাথে প্রায় আরও ৭ জোড়া ছিলেন। অভিযুক্ত কনস্টেবল আব্বাস আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বললেন, উপযুক্ত প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আইনের ঊর্ধ্বে না, সে ব্যক্তির দায়ী ডিপার্টমেন্ট নেবে না, কখনোই নেবে না। আইন চাকরি যাচ্ছে অহরহ। এরকম এভিডেন্স যদি শক্ত এভিডেন্স থাকে, ভুক্তভোগী যদি অভিযোগ দায়ের করলে হবে না, এটা তদন্ত সাপেক্ষে। আমি না করি, আমার ঊর্ধ্বতন আছে, তারা এসে নিরপেক্ষ তদন্ত করে যারা যদি মানে দোষী হয় তাহলে একটু আইনানুগ ব্যবস্থা পানিশমেন্ট দেন তাদের দিবে। শহরতলির ত্রিমোহনী এলাকার মাদক কারবারি ইমনের পরিবারও নিয়মিত মাসোহারা দেন। নির্দিষ্ট সময়ে কর্মকর্তারা গিয়ে টাকা সংগ্রহ করেন, যার বিনিময়ে আটক করা হয় না। আর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হলেও মামলায় নাম দেয়া হয় না বলে জানান এই মাদক কারবারি। মানে টাকা ছাড়া ব্যবসা করা যায় না, বিশেষ করে মাদক যদি টাকা না দেওয়া যায় কেউ ব্যবসা করে চলতে পারবে না। আসামি ধরলে ওরা বিভিন্ন ধরনের লোভ দেখায় যে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি, এই অ্যামাউন্টটা দেওয়া, টাকা নেওয়ার পরও দেওয়া গেলে বলবেন তাহলে 7 দিন কি 15 দিন কি 2 মাস কি 1 মাস, তা ওরা দিয়ে দেয়। মাদকের ভয়াল থাবায় জর্জরিত এলাকাবাসী জানান, জেলার বিভিন্ন এলাকায় মাসিক চুক্তির মাধ্যমে মাদক ব্যবসা করার সুযোগ দেয়া হয়। নির্ধারিত টাকা না দিলে অভিযান, মামলা, হয়রানির পাশাপাশি হতে হয় আটকও। যাদের ওপর দায়িত্ব মাদক নির্মূলের অভিযোগ উঠেছে, তাদেরই একটি অংশ মাদক কারবারে সহযোগিতা করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। কর্মকর্তা যারা সরকারকে যখন নিয়োগ দেওয়া হয় চাকরিতে, সেখানে সে যে ওথ নেয়, শপথ করে, কমিটমেন্ট করে, সেটার সাথে সে বিশ্বাসঘাতকতা করে। যে একটা গ্রামে বা একটা সমাজে আগে 1জন কিংবা 2জন মাদক সেবী ছিল কিংবা মাদকের সাথে যুক্ত ছিল, এখন সমাজে 1-2জন ভালো আছে কিনা সেটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। মাদকের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে, আশ্রয় প্রশ্রয় দিলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশের কেউ যদি মাদকের বহন করে বা আশ্রয় প্রশ্রয় দেয় বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রেও কঠোর আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। মাদক নির্মূলের দায়িত্বপ্রাপ্ত সংস্থার সদস্যদের বিরুদ্ধে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ায় মাদক বিরোধী অভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে সাধারণ মানুষ। এখন কুষ্টিয়া।